আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আমাদের বাড়িতে আজকে মহিষের গোশ নিয়ে আসছে। বন্ধু, আপনারা কারা কারা খেয়েছেন মহিষের গোশ কমেন্ট করে অবশ্যই বলবেন। রান্নার প্রস্তুতিতে চলে যাচ্ছি। আজকে সব হাতে বেটে নিয়েছি পাটায়। মরিচ, তারপর জিরা, গরম মশলা, রান্না করতে যা যা লাগে সবগুলো আমি পাটায় বেটে নিয়েছি। পরিমাণ মতন তেল দিব, ফোড়নে 2টা শুকনো মরিচ দিব, তেজপাতা দিব। তো ভালো করে ভেজে অনেকখানি পেঁয়াজ দিয়ে বেশখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন লাল লাল হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে দিব, মরিচ বাটা, গরম মশলা বাটা। ভালো করে মিশিয়ে নিব আমি পেঁয়াজের সঙ্গে। স্বাদ মতো লবণ দিব, হলুদের গুঁড়া দিব পরিমাণ মতন, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। নেড়ে নিব আমি। ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে আমি বাকি মশলাটা দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নিব মশলাটা আমি। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন গোশগুলো দিয়ে দিব, মহিষের গোশগুলো দিয়ে দিব আমি এখন। সচরাচর পাওয়া যায় না, আর হঠাৎ আজকে পেয়েছে, সেজন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছে আজকে। গরুর গোশতের হিসাবে এগুলো অনেক দাম। আমি ভালো করে এটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিব। কালারটা কি এসেছে দেখেছেন? আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। কয়েক কোয়া রসুন দিয়ে দিব আমি। রসুন খেতে আমার অনেক ভালো লাগে। আমি এখন ঢেকে দিব। আমার গোশ রান্না হয়ে গেছে, পুরো দিয়ে দিব। এই আমার হয়ে গেছে গোশ রান্না। আমি এখন বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গোশ হয়ে গিয়েছে, আমার গোশ রান্না শেষ। মহিষের গোশ। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।